শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। দুপুরে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম রিপন শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার সোনাই মোল্লার ছেলে। গত 21শে অক্টোবর দুপুরে শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার বাসিন্দা নাজমা বেগমকে তার ফ্ল্যাট বাসায় হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন 22শে অক্টোবর নিহতের ভাই দিন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে মামলাটি নিয়ে ছায়াতদন্ত শুরু করে র্যাব মাদারীপুর ক্যাম্পের একটি দল। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 24শে অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করে তারা। এ সময় তার কাছ থেকে নিহতের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন রিপন। সে জানায়, স্বর্ণালংকার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়। নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজীকান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুরের পালং থানা রূপনগর এলাকায় গত 2 দিন আগে একটি ছোট্ট হত্যাকাণ্ড সংঘটিত হয়। নাজমা বেগম নামে একজন 30 বছর বয়স্ক একটি মহিলাকে গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলা হয়। তো আমরা এই সংক্রান্ত প্রথম থেকে আমরা ছায়াতদন্ত শুরু করি, বিস্তৃত সোর্স নিয়ে করি এবং তথ্য প্রযুক্তি সহায়তা আমরা বুঝতে পারি যে বিল্লাল নামে একজন লোক সম্পৃক্ত ছিল। প্রথমে আমরা বিল্লালকে অ্যারেস্ট করি এবং বিল্লালের জিজ্ঞাসাবাদে বিল্লালকে সে জানায় যে তারা 3 দিন মিলে কাজটি করেছে। তো তার মধ্যে বাকি 2 জন যে আছে 2 জনকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি। এই সংক্রান্তে আমরা রিপন নামক একজনকে অ্যারেস্ট করি, যার কাছ থেকে হাতের একজোড়া বালা আমরা উদ্ধার করি। পাশাপাশি যে আরেকজন আসামি আছে তাকে উদ্ধার করার কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। তো প্রকৃতপক্ষে তারা আসলে ওই মহিলার কতটুকু স্বর্ণ অলংকার দিচ্ছিল, অল্প কিছু 6 ভরির মতো ওনাদের পরিবারের কথিত মতে, আর কিছু নগদ অর্থ ছিল। এইগুলো লুট করার উদ্দেশ্যে, এগুলো করায়ত্ত করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড পরিচিত হয়েছিল।